নমস্কার বন্ধুরা, মোড স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই কিউট বেবি লেহেঙ্গাটা শেয়ার করব। তার ব্লাউজ, ওপরের ব্লাউজ বা চলি যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে এটা। সুন্দর করে দেখুন শিউলি ফুল আঁকা, আর এই শিউলি ফুলগুলো কিন্তু আমি নিজে হাতে ড্রয়িং করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নিচে এই সাদা খাকোবাটা দিয়ে একটা লেহেঙ্গা বানিয়েছিলাম, আর এই প্লেন লাল ফেব্রিকটা দিয়ে, এটা দিয়ে কিন্তু উপরে ব্লাউজটা বানানো হয়েছিল। দেখতেই পাচ্ছেন লাল ফেব্রিক যেটা আছে এটা প্লেন আছে। তো এটা আমি কি করে ড্রয়িং করলাম সেটা আমি একটা শর্টসে আপনাদের সাথে দিয়ে দেবো। তো চলুন ফার্স্টে আমি দেখুন ওপরে টপ পার্টটা কাটিং করে নিচ্ছি। আমার 8 ইঞ্চি রেডি লেন্থ, আমি 9 ইঞ্চি নিলাম। আপনাদের যা রেডি লেন্থ থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাই মার্জিনের জন্য। এভাবে একটা দাগ টেনে নিলাম। এবার এদিক থেকে 3.5 ইঞ্চিতে পুটটা নিয়ে নিলাম, আর আর্ম হোলও নিয়ে নিলাম আমি 3.5 ইঞ্চিতে। এদিক থেকেও 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে একটা দাগ সোজা করে টেনে দিলাম। আর এদিক থেকে ছাতির জন্য, ছাতির মাপ নেওয়ার জন্য এদিক থেকে একটা দাগ দিয়ে দিলাম। এদিকে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম এই কোণাটার থেকে। আর তারপরে দেখুন এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম, আর তার সাথে আরও 2 ইঞ্চি, মোট 7 ইঞ্চি। এদিকেও 7 ইঞ্চি নিয়ে নিলাম। কোমরের দিকে এভাবে একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এবার দেখুন এখান থেকে আমি গলার চওড়াটা নিচ্ছি 2 ইঞ্চি, আর গলার লম্বাটা নেব আমি 3.5 ইঞ্চি। নিয়ে এখানে একটা বক্স করে দিলাম, নিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এটা আমার ফ্রন্ট পার্ট, তো আমি এটাকে ফেলে আমি ব্যাক পার্টটা কাটিং করব। তো দেখুন ব্যাক পার্টে আমি যেদিকে ব্যাক পার্টে আমি হুক, চেন বা দড়ি যাই লাগান না কেন, তার জন্য আমি 1/2 ইঞ্চি এভাবে এক্সট্রা রেখে দিলাম, একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে তারপর থেকে কিন্তু এই ফ্রন্ট পার্টটা কিন্তু বসালাম। দেখুন এভাবে দেখে আশা করি বুঝতে পারছেন। এবার এই আর্ম হোল আর সাইডের থেকে যে দাগটা দিয়েছিলাম সেটা এবার কাটিং করে নেব। তো দেখুন এভাবে কিন্তু কাটিংটা করে নিয়েছি। এবার ফ্রন্ট পার্টটা আমি খুলে নেব, এভাবে খুলে নেব। যেহেতু 1 শোল্ডার আছে, আরেক দিকের শোল্ডারে যেহেতু দড়ি বাঁধা বা ফিতে বাঁধা আছে, সেজন্য একটাই শোল্ডার থাকবে, আর একদিকের শোল্ডারটা কিন্তু এভাবে কেটে দেবো। তো দেখুন এভাবে আর্মহোলের থেকে এরকম সোজা করে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমি শেপ অনুযায়ী কাটিংটা করে নেব। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু শেপ অনুযায়ী কাটিংটা করে নিয়েছি। এবার ব্যাক পার্টটা নিয়ে নেব। তো দেখুন ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টেও সেম 2 ইঞ্চি চওড়া আর 3.5 ইঞ্চি লম্বা এরকম একটা দাগ দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে একটা বক্স করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তার পাশে যে আর একটা পার্ট আছে, ব্যাক পার্টের যে দুটো পার্ট মাঝখান থেকে ভাগ করা আছে, তো সেই পার্টটা এরকম বসিয়ে নিলাম। নিয়ে ফ্রন্ট পার্টের মতন সেমভাবে আর্মহোলের দিক থেকে এরকম সোজা করে একটা দাগ দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে দেখুন কাটিং করে নিচ্ছি। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। এবার চলুন দেখিয়ে দিই আপনাদের ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু একদম সমান আছে। তো এটাকে সাইডে রেখে দিলাম। এবার দেখুন আমি এঁকে নিয়েছিলাম বা ড্রয়িং করে নিয়েছিলাম, কিন্তু এর ওপর শিউলি ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই ফ্রন্ট পার্টের সেম সাইজে কিন্তু আমি একটা লাইলিন কাপড়ও কাটিং করে নিয়েছি। এভাবে দেখুন লাইলিনটাকে কিন্তু মেন ফেব্রিকের ওপরে রাখলাম, রেখে এভাবে মিডিল থেকে একটা ভাঁজ করে নিলাম। নিয়ে এদিক থেকে দেখুন মিডিল থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দেবো, এখানে আমাদের ফিতেটা লাগানো হবে সেই কারণে। তো দেখুন এরকম 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এই যে দেখুন কাপড় দিয়ে আমি ফিতে বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটা ফিতেকে আমি নিয়ে নেব, একটা ফিতে আমার ফ্রন্ট পার্টে বসবে, একটা ফিতে ব্যাক পার্টে বসবে। তো দেখুন ফ্রন্ট পার্টে এরকম দুটো কাপড়ের মাঝখানে রেখে ফিতেটাকে দাগ বরাবর পিন দিয়ে একটা সেট করে নিলাম যাতে না সরে যায়। এবার এই গলার শেপ অনুযায়ী পুরোটা আমি এরকম দেখুন 2 সুত জায়গা ছেড়ে এরকম সেলাই করে নিচ্ছি। নিয়ে এবার পুরো গলাটাতেই ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো, যাতে আমার ওলটাতে সুবিধা হয় বা গলাটা ভালো করে বসে। তো এইভাবে উল্টে নিয়ে এর উপরে আমি একটু প্রেস করে নেবো, তাহলে কিন্তু আমার গলাটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে। তো দেখুন আমি এখানে প্রেস করে নিয়েছি, আর দুদিকে একটু লাইলিনের সাথে মেন ফেব্রিকটা জয়েন্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গলাটা সুন্দরভাবে বসে গেছে। আর এখানে নিচের লেহেঙ্গার কাপড়টা দিয়ে আমি ছোট ছোট যে কাপড় বেঁচেছিল তার থেকেই এরকম দুটো লটকন বানিয়ে নিচ্ছি।
সিম্পল লটকন দুটো বানিয়ে নেব। তো দেখুন এভাবে কিন্তু ফ্রন্ট পার্টটা আমার রেডি হয়ে গেল। তো এটাকে সাইডে রেখে এবার ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। তো দেখুন ব্যাক পার্টেরও আমি সেম মেজারমেন্টে লাইনিং কেটে নিয়েছি, আর এরকম দেখুন ফিতে কেটে ছোট ছোট লুপ বানিয়ে নিয়েছি। এরকম লুপ 5টা, আমার দুপাশে 5টা 5টা, মোট 10টা লুপ বসবে। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাইনিংটাও এই মেন মেজারমেন্টে বা সেম মাপেই কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো এবার দেখুন লাইনিংটাকে সরিয়ে নিলাম নিচ থেকে, আর এখান থেকে আমি এবার 5টা দাগ দিয়ে দেবো। ওপরে সেলাই মার্জিন ছেড়ে আর নিচের সেলাই মার্জিন ছেড়ে দুটো দাগ দিয়ে নিলাম এভাবে। আর এবার এরকম মিডিল করে একটা দাগ দিয়ে নিলাম, আর তারও মাঝখানে মাঝখানে দুটো দাগ দিয়ে নিলাম। মোট 5টা দাগ দিয়ে নিলাম। এই দাগ বরাবর কিন্তু আমাদের এগুলো বসবে। তো দেখুন এরকমভাবে কাপড়ের ভেতরের দিকে রাখবো, রেখে এভাবে কিন্তু পরপর সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি করে লুপগুলোকে লাগাচ্ছি। তো দেখুন সেম এই প্রসেসে কিন্তু আমি আর একটা সাইডও করে নেব। তো দেখুন এই সাইডটা আমি পুরোটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর যদি পারেন একটা শেয়ার করে দেবেন। তো দেখুন যখন খুলবে তখন কিন্তু এইভাবে আসবে। এবার এর ওপরেই আমি কিন্তু লাইনিংটা রেখে দিলাম। দেখুন লাইনিং ফেব্রিকটা রেখে দিলাম, রেখে গলার দিক দিয়ে আর যেখানটা লুপ লাগানো হয়েছিল সেখানটা একবারে সেলাই করে নেব। দেখুন দুসুদ বরাবর জায়গা ছেড়ে এভাবে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এবার এই কোণাটা একটু কেটে দেবো আর পুরো গলাটা ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো। এবার দেখুন উল্টে নিয়েছি, উল্টে নিয়ে কিন্তু এখানে ভালো করে প্রেস করে দিলেই আমার কিন্তু পুরোটা সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লুপগুলো এতটা করে বেরিয়ে আছে। এবার আর একটা সাইডেও আমি সেম ভাবে লুপগুলো লাগিয়ে নেব। তো তার আগে আমি দেখুন দাগ দিয়ে নেব। এরকম দেখুন এই আর একটা পাটের উপর ফেলে যেখানে যেখানে আমার লুপগুলো লাগানো হয়েছিল সেখানে সেখানে আমি দাগগুলো দিয়ে নিলাম। এই দাগ অনুযায়ী কিন্তু আবার এই পাশের লুপগুলো আমি লাগিয়ে নেব। তো দেখুন সবকটা আমি এখানে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার এই লাইনিংটাকে এর উপর রাখলাম, রেখে সেলাইটা করে নেব। তো ফার্স্টে এভাবে সোজা করে রেখে দেখে নিই কোন দিকটা আমার গলার দিক আছে। তো এই দিকটা গলার দিক আছে, এই দিকটা আর যেখানটা লুপ লাগানো হয়েছিল সেই দিকটা কিন্তু এভাবে সেলাই করে নেব আমরা। তো দেখুন এভাবে সেলাই করে নিয়ে কোণাটা একটু কেটে নিয়েছি। নেওয়ার পর এরকম সোজা দিকটায় উল্টে নিলাম, নিয়ে এর উপর প্রেস লাগিয়ে দেবো। তো দেখুন আমার কিন্তু দুদিকটায় প্রেস করে সোজা করে প্রেস করে নিয়েছি। এবার এই যে দড়িটা বানিয়ে রেখেছিলাম এই দড়িটা এবার এর মধ্যে পরিয়ে নেব। তো দেখুন হাতটা দেখে আপনারা বুঝতে পারছেন একটা ছেড়ে ছেড়ে কিন্তু আর একটায় লুপগুলো কিন্তু ভরা হচ্ছে, মানে একটা লুপ ছেড়ে আর একটা পরবর্তী লুপটাই কিন্তু ভরা হচ্ছে। দেখুন একটা দিক ভরে নিয়েছি, এবার আর একটা দিকে যেগুলো ফাঁকা আছে সেগুলোতে ভরে নিলেই কিন্তু আমার এই দড়ি ভরাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার দড়ি ভরাটা। দেখতেই পাচ্ছেন আশা করি কেমন লাগছে। আর নিচে দুটো ছোট ছোট সুন্দর লটকন লাগিয়ে নেবো, তাহলে কিন্তু আমার ব্যাক পার্টটাও রেডি হয়ে যাবে। দেখুন এভাবে কিন্তু আমার ইয়ে করে নিয়েছি। আর ব্যাক পার্টে আমার এই দড়িটা লাগানো ভুলে গেছিলাম দড়িটা লাগাতে, তো সেটাকেই এবার একটু স্টিচ ওপেনার দিয়ে দেখুন সেলাইটা খুলে নিলাম, নিয়ে দড়িটার ভেতর ভরে দিলাম, দিয়ে এর ওপর থেকে একটা সেলাই লাগিয়ে দিয়েছি। তো দেখুন আমি দুটো লটকানি এভাবে লাগিয়ে নিয়েছি বা দুটো কাঁধের দড়ি এভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের পুট দুটো জয়েন করতে হবে। তো তার জন্য দেখুন আমি লাইলিন ফেব্রিকটাকে এভাবে কিন্তু খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাইলিন আর মেন ফেব্রিকটাকে পুরোটা খুলে নিয়েছি। নিয়ে এরপর আমি সমান করে ধরে এর উপর থেকে দুবার করে সেলাই করে দেবো, ডাবল সেলাই দিয়ে দেবো। দিলেই কিন্তু আমাদের হাতাটা বা কাঁধটা আমাদের পুরোটা লাগানো হয়ে যাবে। আর এরকমভাবে লাগালে কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসে। আর চারিধার দিয়ে দেখুন আমি গলার চারিধার দিয়ে আমি একটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি যাতে গলাটা আরেকটু ভালো করে বসে। আর এরকম দু সাইড থেকে একটু জয়েন করে নেব। এটা কিন্তু ফিটিংসের সেলাই নয়, এটা জাস্ট জয়েন করে নিচ্ছি। যখন উল্টে আমরা ফিটিংসের সেলাই দেবো, দেখুন এভাবে যখন উল্টে ফিটিংসের সেলাই দেবো তখন কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টিচ হিসেবে সেলাইটা হয়ে যাবে।
এবারে নিচে আমি কুচি যোগ করব। তো তার জন্য দেখুন নিচে লেহেঙ্গার কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড়গুলোকে এভাবে আমি টুকরো টুকরো কাপড় কেটে আমি জুড়িয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়ে এভাবে আমি একটা সাইডে ডাবল ফোল্ড করেছি আর একটা সাইডে এভাবে কুচি দিয়ে নিয়েছি। নিয়ে এই দেখুন টপ পার্টের ওপরে কিন্তু বসিয়ে নিচ্ছি। টপ পার্টের ওপরে বসিয়ে সোজা দিকে বসালাম, বসিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু সেলাইটা করে নিয়েছি। এবার উল্টে নিয়ে এর উপর একটা চাপ সেলাই দিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের মানে ফ্রিলটা বা কুচিগুলো লাগানো কমপ্লিট হয়ে যাবে। দেখুন কুচিটা লাগানোর পর দেখতে আরও কতটা সুন্দর লাগছে। সেমভাবে আমি কিন্তু ব্যাক পার্টেও লাগিয়ে নিয়েছি। দেখুন দুদিকটাতেই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি সেম প্রসেসে, দেখতেই পাচ্ছেন। এবার এই হাতাটা এখানে লাগাবো, সেটিং করব। তো তার জন্য হাতাটা কিভাবে কাটিং করলাম দেখুন। তো আমব্রেলা কাটে যেহেতু নিচে লেহেঙ্গাটা কাটিং করেছিলাম, সেটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। আর তার থেকে এরকম কোনাভাবে একটা কাপড় বেরিয়েছিল। তো যারা আমব্রেলা কাটে কাটিং করেন তারা জানেন এরকম কোনা কোনা কাপড় বেরোয় ত্রিভুজ টাইপের। তো সেটা দিয়ে আমি হাতাটা কাটিং করে নেব। এখান থেকে দেখুন মুহুরার মাপটা নিয়ে নিলাম সেলাই মার্জিন সমেত 6 ইঞ্চি, আর লম্বাটা নিলাম হাতার 3 ইঞ্চি নিয়ে এরকম এখানটা একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম দেখুন এভাবে। আর এখানটা একটু কেটে নিলাম, এই দেখতে পাচ্ছেন এরকমভাবে হাতাটা কিন্তু আমি কাটিং করে নিয়েছি। এবার হাতাটার এই যে রাউন্ডের দিকটা আছে এই দিকটা ডাবল ফোল্ড করে মুড়ে নেব, নিয়ে এর উপর একটা সরু লাল আর গোল্ডেন কালারের লেস লাগিয়ে নেব। তো দেখুন এভাবে ডাবল ফোল্ড করে একবার সেলাই করে নেব। তো দেখুন পুরো হাতাটাই কিন্তু আমি এভাবে ডাবল ফোল্ড করে একবার সেলাই করে নিলাম। দেখুন সেলাই করে নিলাম। এবার এর ওপর এই লাল আর গোল্ডেন কালারের যে লেসটা আছে সেটা আমি এর ওপর লাগিয়ে দেবো। তো দেখুন আমি লেসটাও জয়েন করে নিয়েছি। নিয়ে দেখুন হাতাটা একটু মেপে দেখছি, যেহেতু হাতাটা একটু বড় আছে তাই হাতাটা আর কেটে বাদ দেবো না, ছোট ছোট হালকা করে প্লিটস দিয়ে দেবো বা কুচি দিয়ে দেবো, তাহলেই কিন্তু হাতাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর কাপড়টা আমার মেকআপ হয়ে যাবে। তো দেখুন এভাবে কিন্তু বেশি বড় না, ছোট্ট ছোট্ট একদম হালকা করে কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিন্তু হাতাটা লাগিয়ে নেব। হাতাটা বলতে পারেন ওই হাফ আমব্রেলা কাটে কাটিং করে লাগিয়েছি, এতে কিন্তু লুকটা ভীষণ সুন্দর আসে। দেখুন এভাবে কিন্তু আমি হাতাটা লাগিয়ে নিয়েছি, আর এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো দেখুন, যাতে ভালো করে বসে যায়। তো দেখুন এভাবে কিন্তু আমি চাপ সেলাইটাও দিয়ে নিয়েছি, দিয়ে আমি কিন্তু হাতাটাকে পুরো সেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার উপরের ব্লাউজের পার্টটা পুরোটাই মোটামুটি রেডি, শুধুমাত্র সাইডের ফিটিংসের সেলাইটা দিলেই আমার টপ পার্টটা বা উপরের চলি ব্লাউজটা আমার রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এখানে দিয়ে ফিটিংসের সেলাই দিয়ে রেখেছি, আর দুটো কোনা একটু একটু মুড়ে দিয়েছি যাতে পরার পর বেরিয়ে না যায় কোনাগুলো। আর এখানেও দেখুন ছোটো ছোটো দুটো লটকন লাগিয়ে দিয়েছি কাপড়েরই, আর পুরোটাই কিন্তু এরকম সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো দেখুন আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি একবার, আর একবার আপনাদেরকে ব্লাউজের পার্টটা বা উপরের চলি পার্টটা কেমন লাগছিল। এবার দেখুন নিচের আমি লেহেঙ্গাটা কেটে কাটিং করে নেব। তো তার জন্য দেখুন এভাবে 4 ভাঁজে কিন্তু একবার লম্বায় ভাঁজ করলাম আর একবার চওড়ায় এভাবে ভাঁজ করে নিলাম। এটা কিন্তু হাকোবা কাপড়। তো দেখুন এভাবে লম্বায় চওড়ায় ভাঁজ করে নিলাম, আর যেদিকটা এরকম কোনা টাইপের হয়ে আছে সেদিক থেকে ইঞ্চি টেপটাকে এরকম লম্বা করে রেখে আমি 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর এদিক থেকেও মেপে নিচ্ছি আর এদিক থেকেও মেপে নিচ্ছি আমার দাগটা সোজা আছে কিনা। তো এই মাঝখানে মিডিল থেকেও একটা 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম, দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু আর একবার মেপে নিচ্ছি আমার কোমরের শেপটা ঠিকঠাক আছে কিনা। এবার দেখুন তার উপর থেকে কিন্তু একটু কাটিংটা করব, আর এই নিচ থেকে আমি 15 ইঞ্চিতে একবার লেন্থটা মেপে নিয়েছি। আর তারপরে একদম উপর থেকে দেখুন ইঞ্চি টেপটাকে ধরে 20 ইঞ্চিতে আমি একটা করে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি 20 ইঞ্চিতে একটু একটা করে দাগ দিয়ে নেব। দেখতেই পেলেন এভাবে দাগ দিয়ে নিলাম, নেওয়ার পর এই দাগটাকে একটু ডিপ করে নিলাম, নেওয়ার পর এই দাগ অনুযায়ী কিন্তু এবার কাটিং করে নেব। আর নিচ থেকে দেখুন 1/2 ইঞ্চি মতন একটু এক্সট্রা রেখে দিলাম আমি সেলাই মার্জিনের জন্য।
আর এই উপর থেকেও দেখুন 1/2 ইঞ্চি উপর থেকে আমি কিন্তু এই দাগের কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আমার আমব্রেলা কাটটা কাটিং হয়ে গেছে। এটা কিন্তু ফুল আমব্রেলা কাটে কাটিং করা হয়েছে। তো ভীষণই সুন্দর লাগবে ড্রেসটা বানানোর পর। তো চলুন এর নিচ থেকে এবার এর উপরে যে আমি কোমরে বেল্টটা জয়েন করব, তো সেই কাপড়টা আমি কাটিং করে নিই এখান থেকে। তো দেখুন এভাবে আমি নিয়ে নিয়েছি, 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি দেখুন বেল্টের লম্বাটা নিয়ে নেব। তো বেল্টের লম্বাটা আমি নিয়ে নিচ্ছি এখানে 3 ইঞ্চি। তো আমি এখানে এরকম 3 ইঞ্চি করে পুরোটা দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে 3 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিলাম। নিয়ে এবার এই দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নেব। আর এটা ডবল কাপড় আছে যেহেতু, মাঝখান থেকে আমি সেলাই করে তারপরে কিন্তু আমি বেল্টটা জয়েন্ট করব। এবার দেখুন আমি সেলাইতে চলে এসেছি। তো এর নিচে যে আমি লাইনিংটা যোগ করব, তো সেটাকে নিয়ে নিয়েছি। একবার লম্বায় ভাঁজ করেছি আর একবার এভাবে চওড়ায় ভাঁজ করেছি। কাপড়টা যেহেতু 1/2 মিটার আছে, সেহেতু এখানে কিন্তু আমব্রেলা কাটে কাটিং করা যাবে না। সেই কারণে আমি এটাকে দেখুন এ লাইনে কাটিং করব। তো দেখুন এভাবে 4 ভাঁজে ভাঁজ করা আছে কিন্তু কাপড়টা। এবার আমি এই লাইনে কাটিং করব। তো নিচে লাইনিংয়ের পার্টটাকে, তো দেখুন আমার 28 আছে কোমর। তো তাকে আমি 4 দিয়ে ভাগ করলাম, হলো 7 ইঞ্চি। আর নিচে যতটা আছে ঠিক ততটা পুরোটাই আমি নিয়ে নেব। আর এখানে দেখুন লেন্থটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লেন্থটাও যা আছে আমি লেন্থটা নিয়ে নিলাম 16 ইঞ্চিতে। আমার 17 ইঞ্চি লেন্থ ছিল, তো আমি 1 ইঞ্চি কমিয়ে নিলাম 16 ইঞ্চিতে। এবার দেখুন এভাবে একটা তেচটা করে দাগ টেনে দেবো, মানে এ লাইন শেপে যেভাবে কাটিং করা হয় সেভাবে আমি কিন্তু এখানে কেটে নিলাম, মানে দাগটা দিয়ে দিলাম। এবার আমি কাটিংটা করে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি এ লাইন শেপে কাটিং করে নিয়েছি। একবার দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে কেমন লাগছে ঠিক। এটা কোমরের দিক আর এই দুটো ধারের দিক। তো ফার্স্টে আমি এই দুটো ধারের মধ্যে যে কোনো একটা ধারে এইভাবে দুটো কাপড়কে একসাথে নিয়ে একটা সেলাই করে দেবো। তো দেখুন এভাবে কিন্তু একটা সেলাই করে জয়েন্ট করে নিলাম। নিয়ে আমি দুটোকে একটা বানিয়ে নিলাম। আর এই যে মেন ফেব্রিক যেটা দেখতে পাচ্ছেন সেটাকে এভাবে নিয়ে নিয়েছি। আর লাইনিংয়ের কোমর আর মেন ফেব্রিকের যে কোমরের দিকটা, সেই দুটো দিক একসাথে ধরে এভাবে ফার্স্টে সেলাইটা করব। তো দেখুন পুরো কোমরটাতে কিন্তু আমি এভাবে সেলাইটা করে নেব। দেখতেই পেলেন এভাবে কিন্তু আমি জয়েন করে নেবো। আর আমব্রেলা কাটে যেহেতু কোনো কুচি হয় না, সবাই জানেন আপনারা, তো এরকমভাবেই কিন্তু প্লেন থাকবে। এবার এর সাথে আমি এই বেলটা জয়েন করব। তো বেলটা যেহেতু আমার দুটো পার্টে কাটিং করা হয়েছিল, তো সেটাকে আমি দেখুন জয়েন করে এরকম একটা বানিয়ে নিলাম। আর এই একটা মাথাকে এভাবে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নেব। যে কোনো একটা দিক আপনারা এভাবে সেলাই করে নেবেন। নিয়ে কাপড়ের দেখুন উল্টো দিকে বসাবো, মানে যে দিকটা লাইনিং আছে সেদিকে বসিয়ে এভাবে কোমরের দিকে বসিয়ে এভাবে কিন্তু সেলাইটা করে নেব। ফার্স্টে 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে এভাবে ফার্স্টে একটা সেলাই দিয়ে নেব। দেন আমরা সামনের দিকে উল্টে ডাবল ফোল্ড করে সে মুড়ে দেব। তাহলেই কিন্তু আমাদের বেলটা রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এভাবে 1/2 ইঞ্চি মতন মুড়লাম। মুড়ে আবারও একবার ফোল্ড করে নিলাম। নিয়ে যে সেলাইটা করেছিলাম তার উপরেই বসিয়ে কিন্তু সেলাইটা আবারও করে দিচ্ছি। তো দেখুন এভাবে সেলাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে দেখুন আমি পুরোটা কিন্তু সেলাই করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেলটা পুরোটা রেডি হয়ে গেছে। এখানে আপনারা এলাস্টিকও জয়েন করতে পারেন বা দড়িও দিতে পারেন। আমি এখানে দড়ি দিয়ে দেবো। আর দেখুন এভাবে বটম সাইডে বা নিচের ঝুলের দিকে ডাবল ফোল্ড করে আমি সেলাই করে নিয়েছি। লাইনিং ফেব্রিক আর মেন ফেব্রিক দুটোকেই আমি কিন্তু সেমভাবে সেলাই করে নিয়েছি। আর এর উপর এবার লেস বসাবো আমি। যে সরু লেসটা আমি হাতায় লাগিয়েছিলাম সেই লেসটাই কিন্তু আমি এখানে বসিয়ে নেব। আপনাদের কাছে যদি বড় লেস অ্যাভেলেবেল থাকে বা বড় লেস বা মোটা চওড়া লেস ভালো লাগে,
তো আপনারা কিন্তু সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে এই লেসটাই ছিল আর এটাই বেশি পারফেক্ট মনে হচ্ছিল, তো সে কারণে আমি এটাই লাগিয়েছি। এবার দেখুন আমি পুরোটা কিন্তু সেম প্রসেসে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো লেহেঙ্গার নিচের সাইডে বা বটম সাইডে পুরোটা কিন্তু আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এবার সাইডের জয়েন্টের সেলাইটা করলেই কিন্তু আমাদের লেহেঙ্গাটা পুরো ফুল রেডি হয়ে যাবে। তো দেখুন এভাবে ফার্স্টে মেন ফেব্রিকটাকে একসাথে জয়েন্ট ধরে নিলাম, নিয়ে একদম নিচ থেকে সেলাইটা শুরু করছি, 1/2 ইঞ্চি মতন জায়গা ছেড়ে এভাবে সেলাইটা শুরু করছি। আর অবশ্যই আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন কিন্তু সব ক্ষেত্রেই। দেখুন এভাবে পুরো যেই অবধি বেলটা লাগানো হয়েছিল সেই অবধি সেলাই করে নিলাম। এবার দেখুন মেন ফেব্রিকটাকে ভেতরে ঢুকিয়ে লাইলিন ফেব্রিক দুটোকে একসাথে জয়েন করে নিলাম, নিয়ে সেই দুটোকেও এরকম 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে সেলাই করে দেবো। দেখুন এটাকেও কিন্তু একদম যে অবধি বেল্ট লাগানো হয়েছিল সেই অবধি এরকম জয়েন্ট করে দিলাম, তাহলেই কিন্তু আমার এখানে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আর এর সাথে একটা দড়ি ভরে লটকান দিয়ে দেবো। তো লটকানের ভিডিওটা আমি কোনো একটা শর্টসে আপনাদের সাথে শেয়ার করব। আর এবার আমি আপনাদেরকে দুটোরই ফুল লুকটা দেখিয়ে দিই ঠিক কেমনটা লাগছে। ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি লাগছে। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর যারা সাপোর্ট করে আমার পাশে আছেন ভিডিওটি দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো টাটা বন্ধুরা।